আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে নতুন একটি পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা হলো সমোসা পিঠা। সমোসা পিঠা বানাতে যা যা উপকরণ লাগবে তা হচ্ছে 1 বাটি নারকেল কুড়ো, 1 বাটি আটা, 1 বাটি চিনি এবং তার সাথে গরম পানি নিয়ে নিলাম। এবার আমরা 1 বাটি আটা ঢেলে দিলাম, তার সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে তা নেড়ে চেড়ে নিব। এবার গরম পানি দিব। গরম পানি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, বেশি হয়ে গেলে ডো নরম হয়ে যাবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডো যত ভালোভাবে মাখিয়ে নেবেন ডোটা তত ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এবার আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার নারকেলের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিব, তার সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমাদের এলাকায় এই পিঠাটির নাম সমোসা পিঠা বলা হয়। অন্য এলাকায় কী বলা হয় তা আমি জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কী নামে ডাকা হয় ওই পিঠাটিকে। এবার আমরা ডুতে চলে গেলাম। ছোটো ছোটো বল করে নিব। বল করে নিলে পিঠাটি অনেক সুন্দর হবে, সাইজ এক সমান হবে। দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো বল করে নিতেছি। এবার রুটি তৈরি করব। রুটিটি তৈরি করে তারপর পিঠাটি বানাতে হবে। এই পিঠাটি বানাতে হলে আমাদের অবশ্যই নকশা লাগবে, বাট আমাদের কাছে নকশা নাই। নকশা না থাকার কারণে আজকে আমরা নতুন স্টাইলে একটি পিঠা বানাবো। তা চিরুনি দিয়ে পিঠাটি বানাতে পারি। অনেক সময় আমরা পিঠাটি তৈরি করতে জন্য নকশা পাই না, তাই এইরকমভাবে পিঠাটি অতি সহজে পিঠাটি তৈরি করতে পারি। চিরুনিটিতে অবশ্যই ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল লাগালে পিঠাটি অনেক সুন্দর হবে। পিঠাটি সুন্দর করে কেটে নিতেছি। অতি সহজেই অল্প সময়ের মধ্যে পিঠাটি বানাতে পারবো নতুন একটি ডিজাইনে। যে যেরকম পারে ওই রকম ডিজাইন দিতে পারবে। এখন আমরা একটা মোমো তৈরি করে নেব। মোমো তৈরি তো অবশ্যই সিদ্ধ করা লাগে মোমোতে, বাট আজকে আমরা মোমোটি ভেজে নিব। অবশ্যই সুন্দরের জন্য মোমোটি তৈরি করাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোটা অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো বানিয়ে নিলাম। এবার আমরা কড়াইতে চলে গেলাম। কড়াই গরম করে নিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। ডুবো তেল দিয়ে দিব। ডুবো তেল দিলে পিঠাটি অনেক ভালোভাবে ভাজা হবে। অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাবে। পিঠাটা অবশ্যই এপাশ বেজে নিতে হবে। সুন্দর একটি কালার আসলে তারপর নামিয়ে নিতে হবে। পিঠাটি অবশ্যই গরম গরম খেতে হবে। গরম গরম খেলে পিঠাটি অনেক স্বাদ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো নামিয়ে নিয়েছি। পিঠাগুলো অনেক মুসমুসে এবং অনেক সুন্দর কালার আসছে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে ধন্যবাদ।